রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। আমাদের সবার দিন শুভ ও মঙ্গলময় হোক। প্রভু আমাদের সবার মনোকামনা পূর্ণ করুক। আজকে আপনারা শুনবেন কার্তিক মাসের আরও একটি মাহাত্ম্য কথা। কার্তিক মাহাত্ম্য কথা শুরু করার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভক্তগণ, এবার আপনারা শুনবেন শ্রীকৃষ্ণ ভক্ত সন্ত জানাবাইয়ের কাহিনী, যার পেশাইকল চালাতে স্বয়ং ভগবান এসেছিলেন। জানাবাইয়ের জন্ম গোদাবরী নদীর তীরে গঙ্গাখেড় নামক একটি গ্রামে হয়েছিল। ছোটবেলাতেই ওনার মা পরলোক গমন করেছিলেন। ওনার পিতা শ্রীকৃষ্ণ দর্শন করানোর জন্য ওনাকে পণ্ঢরপুরে নিয়ে যেতেন, আর একদিন সেখানেই তার পিতার মৃত্যু হয়ে গিয়েছিল। জানাবাইয়ের হৃদয়ে ভগবানের প্রেরণায় একটি কথা বুঝতে পেরে গিয়েছিলেন যে কোনো ভক্ত যদি ওনার ওপরে কৃপা করেন তাহলে উনি অবশ্যই ভগবানের দর্শন পাবেন। এই কারণেই জানাবাই 8 বছর বয়সে নামদেব মহারাজের কাছে সেবা করা স্বীকার করে নিয়েছিলেন। নামদেব মহারাজ নিরন্তর ভগবানের নাম জপ করতেন। তিনি নিরন্তর ভগবানের নামেই ডুবে থাকতেন। নামদেবের মতো মাহাত্মার কাছে সেবা করা মানে স্বয়ং ভগবানের সেবা করা। জানাবাইয়ের হৃদয়ে একটি কথাই ছিল, সেটি হলো নামদেব মহারাজকে প্রসন্ন করা। জানাবাই নামদেব মহারাজের সম্পূর্ণ পরিবারের সেবা করতেন। তিনি মহারাজের বাড়িতে সব কাজ করতেন, যেমন বাসন মাজা, কাপড় কাচা, আটা পেশাই করা, ভোজন তৈরি করা, ঘর মোছা, ঝাড়ু দেওয়া ইত্যাদি। এই সব কাজ তিনি একাই করতেন। জানাবাইয়ের এসব কাজ করতে খুব ভালো লাগতো। নামদেব মহারাজের সেবা এবং সঙ্গ প্রভাবে তিনিও নিরন্তর ভগবানের নাম জপ করতেন। নামদেব মহারাজ যেই নাম জপ কীর্তন করতেন সেই নাম জপ ও কীর্তন জানাবাইও করত। নাম জপ করতে করতে তিনি যখন ঘর মুছতেন কিছু সময়ের জন্য তার হাত থেমে যেত এবং চোখ দিয়ে অশ্রুধারা পড়ে যেত। জানাবাইয়ের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি প্রবল আসক্তি হতে শুরু করলো। নামদেব মহারাজের বাড়িতে সেবার পরে যদি সময় থাকত তিনি মন্দিরে যেতেন আর ভগবানকেই দেখতে থাকতেন। এভাবেই দিন কাটতে লাগলো। জানাবাই প্রতিটি সেবা সাবধানতার সাথে করত, যাতে কোনো ভুল ত্রুটি না হয় আর ভগবানের নাম যেন বিস্মৃত না হয়। জানাবাই শ্রী নামদেবের সেবায় মগ্ন থাকতেন। তিনি সাবধান থাকতেন যাতে তিনি ভগবানের নামে ডুবে গিয়ে সেবা না ভুলে যান, কারণ এই সেবা ভক্তের প্রসন্নতার জন্য, আর ভগবানের ভক্ত প্রসন্ন হলেই ভগবান খুশি হন। ভগবানের প্রতি ওনার এমন ভক্তি সৃষ্টি হলো যে প্রতিটি কাজ, প্রতিটি সেবায় ওনার অশ্রুজল বেরিয়ে আসতো। এমন পরিস্থিতিতে বড় বড় সাধু এবং মুনিরা আকাঙ্ক্ষা করে থাকেন এমন পরিস্থিতি একজন ভক্তের সঙ্গে থেকে সেবা করেই জানাবাইয়ের মধ্যে দেখা যাচ্ছিল। এবার একাদশীর দিন নামদেব মহারাজের বাড়িতে অনেক ভক্তগণ একত্রিত হয়ে নাম সংকীর্তন হতো। কেউ মৃদঙ্গ বাজাতো, কেউ করতাল বাজাতো, কেউ নৃত্য করত, আবার কেউ আনন্দে ভগবানের লীলা গাইত, আবার কেউ কেউ একান্তে বসে এইসব লীলা কীর্তন শুনে অশ্রু প্রবাহ করত। নামদেব মহারাজের বাড়িতে একাদশীর সম্পূর্ণ রাতে এমনভাবে নাম সংকীর্তন হতো আর জানাবাই সমস্ত সন্তদের সেবা করে শান্ত হয়ে কোণে দাঁড়িয়ে থাকত। তিনি নামদেব মহারাজ এবং বড় বড় সন্তদের ভাবনা দেখতেন। এইসব দেখে ওনার মনে ভগবানের প্রতি ভক্তি ও প্রেম আরও বেড়ে যেত। কীর্তনের পর আনন্দ সাগরে তিনি সারা রাত ডুবে থাকতেন। তিনি বুঝতেও পারতেন না যে রাত্রি কখন ব্যতীত হয়ে গেছে। এটাই আসল মহাপ্রেমের স্বরূপ। প্রাতঃকাল হতেই ভক্তমণ্ডলী চলে যেত আর জানাবাই ভগবানের প্রসন্নতার জন্য তার পরম ভক্ত নামদেব মহারাজের সেবায় ডুবে থাকতেন। একদিন একাদশীর রাত্রে জানাবাই ভক্তিভাবে এমনভাবে ডুবেছিলেন যে সকাল হয়ে গেল আর তার সেবা বাকি রয়ে গিয়েছিল। ঘাবড়ে গিয়ে তিনি ভাবলেন প্রথমে বস্ত্র ধুয়ে নেওয়া যাক।
যখন তিনি চন্দ্রভাগা নদীর কাছে পৌঁছালেন তখন ওনার মনে অনেক চিন্তা একসাথে আসতে লাগলো। তিনি ভাবতে লাগলেন, এখন তো বাসন মার্জন বাকি রয়েছে, ভগবানের জন্য জল ভরতেও যেতে হবে, আজ তো অনেক দেরি হয়ে গেল, কাল থেকে আমি সব সেবা ঠিকঠাক মতো করব। তিনি এসব ভাবছিলেন, তখনই একটি বৃদ্ধা মাতা তার কাছে এসে বসলেন। জানাবাই, তুমি চিন্তা করছো কেন? তুমি গিয়ে অন্য কাজ করে নাও, আমি তোমার বস্ত্র ধুয়ে দিচ্ছি। জানাবাই বলল, আপনি আমার কাজ কেন করবেন? বৃদ্ধা মাতা বলল, আমি ভালোভাবে পরিষ্কার করে ধুতে পারি, যে বস্তু আমি একবার ধুই তা পুনরায় আর নোংরা হয় না। জানাবাই কিছু বুঝতেই পারল না। তখন আবার বৃদ্ধা মাতা বলল, তুমি চিন্তা করো না, তুমি আমার মতো বস্ত্র পরিষ্কার করতে পারবে না। তারপর জানাবাই বলল, ঠিক আছে, আমাকে এখন তাহলে নামদেব মহারাজের বাড়িতে যেতে হবে, কারণ বাসন মার্জন বাকি রয়েছে। এই কথাটি বলার পর জানাবাই বস্ত্র ওখানেই রেখে চলে গেলেন। বাসন মার্জন করার পর জানাবাই জল ভরে নিয়ে এলেন। তারপর তিনি দেখলেন সেই বৃদ্ধা মাতা সমস্ত বস্ত্র ধুয়ে শুকিয়ে দিয়েছিলেন। জানাবাই দেখতে পেল সমস্ত বস্ত্র একদম পরিষ্কার হয়ে গেছে। এরপর জানাবাই হাত জড়ো করে বললেন, আপনার মতো উদার আমি আজ পর্যন্ত দেখিনি, আমি আপনার কাছে কৃতজ্ঞ। তখন বৃদ্ধা মাতা বলল, কৃতজ্ঞতার কি আছে, আমি তো তোমারই। আপনজনকে কি কৃতজ্ঞতা জানাতে হয়? এমন বলার পর মৃদু হেসে বৃদ্ধামা সেখান থেকে চলে গেলেন। যেতে যেতে বলে গেলেন, যদি কখনো আমার দরকার হয় আমাকে স্মরণ করে নেবে, তুমি যখনই আমাকে স্মরণ করবে আমি সেবার জন্য উপস্থিত হয়ে যাব। জানাবাই ওই বৃদ্ধা মায়ের হাসি দেখে আনন্দিত হয়ে গেল। এত সব কিছুর পর জানাবাইয়ের মনে হলো, আমি তো জিজ্ঞাসাই করিনি তিনি কোথায় থাকেন, ওনার নাম কি। তার মনে এবার প্রশ্ন উদয় হলো। তিনি ভাবলেন, উনি তো অনেক বৃদ্ধ ছিলেন, তাহলে কিভাবে আমার কাছে আমাকে সাহায্য করার জন্য এলেন? এত সুন্দরভাবে পরিষ্কারভাবে বস্ত্র কিভাবে ধুয়ে দিলেন? কে তিনি? এসব ভাবতে ভাবতেই জানাবাই সমস্ত বস্ত্র নিয়ে ঘরে ফিরে এলেন। ওনার হৃদয় অত্যন্ত ব্যাকুল ছিল। ওই বৃদ্ধা মাতা কে ছিল? আর এমন অপূর্ব মৃদু হাসিতে কেমন জাদু করে গেল যে আমার হৃদয় বারবার তার চিন্তাই করছে। জানাবাই ধীরে ধীরে নামদেব মহারাজের কাছে গেলেন আর ওনাকে সম্পূর্ণ ঘটনাটি বললেন। তখন নামদেব মহারাজ বললেন, উনি আর কেউ নয়, উনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। নামদেব মহারাজ আশ্চর্য হলেন যে ভগবান শ্রীকৃষ্ণ জানাবাইকে কতটা ভালোবাসেন। তিনি স্বয়ং এসে তার সমস্ত বস্ত্র ধুয়ে দিলেন। কেমন মহিমাময় ভক্তি স্বরূপ এটা! নামদেব মহারাজ বললেন, জানাবাই, তোমার তো অনেক ভাগ্য, তোমার ওপর প্রভুর কৃপা আছে যা তুমি বুঝতেই পারোনি। এবার জানাবাইয়ের মনে দুঃখ হলো। সে ভাবল, প্রভু আমার কাছেই, কিন্তু এ কেমন ছলনা করলেন প্রভু। জানাবাই কাঁদতে লাগলো। তিনি বললেন, প্রভু আপনি এত বড় ছলনা করলেন, আপনি আমার কাছে এলেন কিন্তু নিজের পরিচয় দিলেন না, আর আমার জন্য এত কষ্ট সহ্য করলেন, আমার এতগুলো বস্ত্র ধুয়ে দিলেন। প্রিয় ভক্তগণ, প্রভু সবসময় নিজেই ভক্তের পেছনে পেছনে ঘুরে বেড়ান। পরম স্বতন্ত্র ঈশ্বরকে যদি কেউ বাঁধতে পারে তা হলো কেবল ভক্তই। একবার জানাবাই ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করে ধুলো আবর্জনা এক জায়গায় জড়ো করে রেখেছিল। তখন তিনি দেখতে পেলেন একটি ঝুড়ি নিয়ে প্রভু স্বয়ং সেই ধুলো ও আবর্জনা তুলছেন। এবার তিনি অন্য কোনো রূপে আসেননি, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ এসেছিলেন। আর ঠিক এভাবেই যখন জানাবাই চাক্কিতে আটা পিষতেন তখন মাঝে মাঝে ভক্তির অনুভূতিতে ডুবে গিয়ে ভজন গাইতে শুরু করতেন। আর এই কারণে মাঝে মাঝে চাক্কি থেমে যেত। আর সেবায় দেরি যাতে না হয়ে যায় তাই প্রভু নিজেই এসে চাক্কি পিষতে শুরু করতেন। ভগবান জানাবাইয়ের গাওয়া ভজন শুনতে থাকেন আর জানাবাইও ভক্তিপ্রেমে মগ্ন থাকেন। যখন জানাবাই ঘরে ঝাড়ু দিতেন তখন সেই আবর্জনাগুলো স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান নিজে তুলে নিতেন। তিনি সেই আবর্জনা ঝুড়িটা মাথায় করে নিয়ে জানাবাইয়ের পেছনে পেছনে ঘুরতেন। প্রিয় ভক্তগণ, ভক্তির কি অদ্ভুত মহিমা! ভক্তের ভক্তিতে ভগবানই অধীন হয়ে যান। বারবার ভগবান শ্রীকৃষ্ণই বলেন, জানাবাই আমি তোমার প্রতি অত্যন্ত অনুরক্ত, আমি কিভাবে এই ভক্তি পূর্ণ করতে পারি আমাকে বলো। তুমি আমার ভক্ত নামদেবের সেবা করো,
জানাবাই যদি ধান কুটতেন তখন ভগবান তার সামনে হাসি মুখে দাঁড়িয়ে থাকতেন। এই সব কিছুই ভক্ত নামদেবের করুণার ফলে ঘটেছে। তিনি বলেন, যখন আমি নামদেব মহারাজের দাসী হলাম, যখন তার সেবা করলাম, তখন আমি দেখলাম যে আমার আর কেউ নেই, একমাত্র আমার প্রিয় শ্রীকৃষ্ণ পুরো চলাচল জগতে বিরাজমান। তিনি সদা আমার সহায়তায় আছেন। ঠিক এভাবেই একদিন ভগবান শ্রীকৃষ্ণের মন্দির থেকে ভগবান শ্রীকৃষ্ণের একটি অত্যন্ত মূল্যবান অলংকার চুরি হয়ে যায়। জানাবাই মন্দিরে সেবা করার জন্য যেতেন, তাই সকলের ধারণা হয়ে গেল যে সেই অলংকার অবশ্যই জানাবাই চুরি করেছে। এই বিষয়টি নিয়ে লোকজন সমালোচনা করতে শুরু করলো। তারা বলল, জানাবাই ভক্ত হওয়ার নাটক করছিলেন, আজ দেখুন সে ভগবানের অলংকার চুরি করে নিয়েছে। জানাবাইকে সভায় ডেকে আনা হলো এবং জিজ্ঞাসা করা হলো, তুমি কি সেই হার চুরি করেছো? জানাবাই বললেন, আমার প্রিয় ভগবান শ্রী বিঠল শ্রীকৃষ্ণই আমার প্রাণধন, আমি কেন তাঁর অলংকার চুরি করব? তিনি আমার কি দরকার যে হার চুরি করব? ভক্তের অনুভূতি কেবল ভক্তই বুঝতে পারে। জানাবাই শপথ করে বললেন, আমি প্রভুর ওই রত্নের অলংকার চুরি করিনি। জানাবাইয়ের কথায় কেউ বিশ্বাস করল না। রাজা জানাবাইকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিলেন। জানাবাইকে ফাঁসি দেওয়ার জন্য হাত বেঁধে চন্দ্রভাগা নদীর তীরে নিয়ে যাওয়া হলো। জানাবাই ভাবলেন, ভালো হলো, যেমন প্রভুর ইচ্ছা। তিনি ভগবানের নাম জপ করতে লাগলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবেই তিনি ভগবানের নাম জপ করছিলেন। নাম জপ করতে করতে হাসি মুখে তিনি মৃত্যুবরণ করলেন। তখনই সবার হৃদয় সত্যের বীজ সঞ্চালন হলো। তাই রাজসৈন্যরা জানাবাইয়ের সামনে ক্ষমা চাইল। এক সময়কার কথা, একবার কবিরদাস প্রভু শ্রী নামদেবের দর্শন করতে যাচ্ছিলেন। তিনি দেখলেন যে কোথাও কিছু শোরগোল হচ্ছে। তখন কেউ জিজ্ঞাসা করল, কি হচ্ছে? জানা গেল যে জানাবাই কোনো এক স্ত্রীর সঙ্গে বিতর্ক করছেন। কবিরদাস প্রভু তাদের জিজ্ঞাসা করলেন, জানাবাই কে? তখন তারা বলল যে জানাবাই শ্রী নামদেবের সেবায় আছেন। তারা গিয়ে দেখলেন যে লড়াই গোবর নিয়ে চলছে। তার মনে চিন্তা এলো, একজন ভক্ত কিভাবে গোবর নিয়ে বিতর্ক করতে পারে। এইভাবেই আনন্দে মগ্ন হয়ে তিনি তাদের ঝগড়া শুনতে লাগলেন। এক সময়ে ওই স্ত্রী বলেছিল, গোবর আমার। জানাবাই বললেন, না, ওই গোবর আমার। ওই স্ত্রী জিজ্ঞাসা করলেন জানাবাইকে, তোমার গোবর তুমি কিভাবে চিনতে পারলে? জানাবাই বললেন, কানে দিয়ে ভালো করে শোনো, আমার গোবর কৃষ্ণ কৃষ্ণ বলছে। এটা আশ্চর্যের বিষয়, জড়বস্তুর মধ্যে ভগবানের নাম শোনা যাচ্ছে। যখন সামনে থাকা স্ত্রীটিও সম্মতি দিল যে গোবর থেকে শ্রীকৃষ্ণের নামের কণ্ঠ শোনা যাচ্ছে, তখন কবিরদাস প্রভুও মনে করলেন, দেখা যাক এটা কতটা সত্য। কবিরদাস সেই গোবর কানে দিলেন। তখন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শোনা গেল। তিনি জানাবাইয়ের পদপদ্মে নমন করলেন। কবিরদাস প্রভু মনে করলেন, শ্রী নামদেব কত মহান যে তাঁর সেবায় এমন একজন মহান ভক্ত রয়েছে, যে জিনিসটি সে ছুঁয়ে দেয় তা কৃষ্ণ কৃষ্ণ বলা শুরু করে। জানাবাইয়ের শ্রী নামদেবের সঙ্গে এমন মমত্ব সৃষ্টি হলো যে যখন শ্রী নামদেব সমাধি গ্রহণ করলেন, ঠিক সেই দিন জানাবাইও ভগবান শ্রীকৃষ্ণে মলিন হয়ে গেলেন। যে ভক্তদের চরণে আশ্রয় নেয়, ভগবান তার সব দোষ নাশ করে তাকে ভগবানের প্রেমে মগ্ন করে দেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে এটি পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, যাতে তারাও কৃষ্ণ কথা শ্রবণ করে ভক্তি মার্গে চলতে পারেন। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক অবশ্যই করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সর্বপ্রথমে পৌঁছাতে পারে। কথা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।